নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কষিয়ে দেখি 5.5 অথবা পেজ নাম্বার 63 বার করো, তাহলে এই অধ্যায় অ্যাকচুয়ালি পরিবর্তন পদ্ধতিতে সমাধান করতে বলেছে। এই অধ্যায়ের আগে 5 দাগের 2 নাম্বার যে অঙ্কটি আছে, এই অঙ্কটি নিয়ে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আমি এই পরিবর্তন পদ্ধতিতে সমাধান নিয়ে 5 দাগের 1 নাম্বার যে অঙ্কটি, এই অঙ্কটি আমি বিস্তারিত আলোচনা করেছি, বুঝিয়েছি এবং 1 নাম্বার পার্টে ক্লাসটি আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে পার্ট 1 এর ক্লাসটি একটু দেখবা, কারণ প্রথম পার্টে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা আছে যে পরিবর্তন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয়। আর আজকে 5 দাগের এই যে 2 নাম্বার অঙ্কটি, এই অঙ্কটি করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখো। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে সর্বদা পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। আর তোমাদের যদি কারো কোথাও কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে আসি আজকে 5 এর 2 নম্বর অঙ্কটি। দেখো, পার্ট 1 যেহেতু বলেছি যে পরিবর্তন পদ্ধতিতে সমাধান করতে গেলে তোমাদের যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, যে সমাধানটা দেওয়া থাকবে, আমরা সরাসরি কি করব, প্রথমটাকে ডট ডট দিয়ে 1 নাম্বার করব, তাই না? পার্ট 1 এর ক্লাসটা দেখবা, তাহলে বুঝতে পারবা। মানে যা দেওয়া থাকবে সেটা আমরা 1 নাম্বার প্রথমটাকে, তার পরেরটাকে আমরা ডট ডট দিয়ে 2 নং সমীকরণ হিসাবে রেখে দেব। এখানে আমাদের কোনো সন্দেহ নেই। তারপরে যেটা কাজ, তোমরা যদি 1 নাম্বার থেকে কেউ চাও 1 নাম্বার থেকেও করতে পারো, যদি 2 নাম্বার থেকে কেউ চাও 2 নাম্বার থেকেও করতে পারো, কোনো সমস্যা নেই। যেটা নিয়ে করবা সেটা নিয়েই হবে। ওকে, আমি এখানে 1 নাম্বার নিয়ে করব। কি করব? সরাসরি লিখবো যে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। কি পাই 1 নং সমীকরণ থেকে? একটু আমরা বসাবো। 1 নং সমীকরণে যেটা আছে সেটা আগে আমরা একটু বসিয়ে নিই। কি আছে? 2x প্লাস 3y ইকুয়াল টু 5 আছে। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এখন এখান থেকে আমরা x টাকে বের করি। x বের করলেও হবে, y বের করলেও হবে। আমি এখানে x বের করছি। ওকে, একটু বা দিয়ে করব। 2x ইকুয়াল টু 5 ছিল 5, আর প্লাস 3y টাকে যদি আমরা ওই দিকে নিই তাহলে মাইনাস 3y হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার? বা দিয়ে পরের লাইনে 2x ইকুয়াল টু, এটা একটু আমরা লসাও করে নিই, y, তাহলে এটা গুণ করলে 5y মাইনাস 3 হবে। ওকে, পরের লাইনে বা দিয়ে x টাকে যদি আমরা সিঙ্গেল করি তখন কি হচ্ছে? 5y মাইনাস 3 বাই এই 2টা নিচে চলে আসবে, তাহলে 2y। এটা হচ্ছে ডট 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 দিয়ে আমরা 3 নাম্বার সমীকরণ হিসেবে রেখে দেবো, কারণ প্রথমটা 1 নাম্বার, পরেরটা 2 নাম্বার, তাহলে এটা 3 নাম্বার অবশ্যই হবে। এতটুকু কোনো সমস্যা নেই। এখন কি করতে হবে? এই যে 2 নাম্বার সমীকরণ, এই 2 নম্বর সমীকরণে কি করব? x এর পরিবর্তে, যেহেতু পরিবর্তন পদ্ধতিতে বলেছে সেহেতু x এর পরিবর্তে আমরা এই মানটা বসাবো। একটু কথাটা লিখে দিতে হবে, এইভাবে লিখে দিতে হবে। ওকে, কি লিখে দিবা? যে 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে, ওকে, সমীকরণে x এর পরিবর্তে, x এর পরিবর্তে, যেহেতু পরিবর্তন পদ্ধতিতে করতে বলেছে সেহেতু আমাদের পরিবর্তে করতেই হবে। x এর পরিবর্তে কি আছে? 5y মাইনাস 3 বাই 2y, 5y মাইনাস 3 বাই 2y বসিয়ে, ওকে, বসিয়ে পাই। এই কথাটা একটু লিখে দিতে হবে, কিন্তু এতটুকু কোনো সমস্যা নেই। তাহলে আমরা এইবার আসবো কি? 2 নম্বর সমীকরণ। যেহেতু 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে আমরা এই মানটাকে বসাবো, 5y মাইনাস 3 বাই 2y, এই মানটা বসাবো। তাহলে যেখানেই আমাদের x থাকবে সেখানে আমরা ওই ভ্যালুটা বসাবো। এইবার 2 নম্বর সমীকরণটা কি আছে? 5x মাইনাস 2 বাই y ইকুয়াল টু 3 আছে। এখন 5 গুণ x এর ভ্যালুটা বসাতে হবে। কি আছে? 5y মাইনাস 3 বাই কি আছে? 2y। এটা একটু ব্র্যাকেটে রাখো, যেহেতু 5 দিয়ে আমাদের গুণ করতে হবে। আর এখানে কি আছে? মাইনাস 2 বাই y তো আছেই, ইকুয়াল টু 3। একটু বা দিয়ে করো। ওকে, যেহেতু মিডলে আমাদের ইকুয়াল টু দেওয়া আছে।
এবার 5 কাটাকুটি যাচ্ছে না, তার মানে 5 দিয়ে গুণ করতে হবে। উপরে 5 পাঁচে 25y মাইনাস 3 পাঁচে 15 বাই নিচে দুটো y আছে, দুটো y থাকবে, মাইনাস 2 বাই y থাকবে ইকুয়াল টু 3। পরের লাইনে যদি আমরা একটু লসাগু করি তাহলে এটা আসবে 2y আসবে লসাগু। এটা তোমাদের 7 8 এর পার্ট কিন্তু লসাগু, এটা কিন্তু না বোঝার কোনো গল্প নেই এখানে। তাহলে 2y মিলে গেল, তাহলে উপরে যা আছে তাই হবে 5y মাইনাস 15। এখানে y মিলে গেল, তাহলে 2 আছে, 2 দিয়ে 2 গুণ করো 4 হবে। ওকে, পরের লাইনে দেখো 25y দুটোই মাইনাস, 15ও মাইনাস 4ও মাইনাস, তার মানে প্লাস হয়ে যাবে 19 ইকুয়াল টু কোনাকুনিটা যদি গুণ করতাম 3 দুগুণে 6y হতো, সরাসরি গুণ করে দিই, আমাদের লাইন বাড়ানোর কোনো দরকার নেই। ক্লিয়ার? পরের লাইনে দেখো 25y আর 6yটাকে এদিকে নিয়ে এসো, মাইনাস 6y ইকুয়াল টু 19টাকে ওইদিকে নিয়ে যাও, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, না দিলেও চলবে। এবার 25টা y থেকে 6টা y যদি চলে যায় তাহলে 19টা y হয় ইকুয়াল টু 19। তাহলে 19 19 যদি কেটে যায়, সো y ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1। তাহলে y এর মান আমরা পেয়ে গেছি, যে y এর মান বা y এর ভ্যালু হচ্ছে 1 পেলাম, এখান থেকে আমরা 1 পেয়ে গেছি। এখন কি আমাদের লাগবে? x এর মান লাগবে। এবার x এর মান যেহেতু লাগবে, আমরা সরাসরি 3 নম্বর সমীকরণে y এর মানটা পুট করে দেব। তাহলে তোমরা একটু কথাটা লিখে নিবে। কি লিখবে? যে 3 নং সমীকরণে, এই যে 3 নম্বর সমীকরণ, এই 3 নং সমীকরণে y ইকুয়াল টু 1 বসিয়ে পাই। ক্লিয়ার? এতটুকু লিখবা, আমি এখানে লিখছি না। এবার y ইকুয়াল টু যেহেতু 1 আমরা বসাবো, সেহেতু x ইকুয়াল টু কি আছে? 5y 3, এই যে এই মানটা x ইকুয়াল টু কি আছে? 5y 3/2y আছে। তার উপরে কিন্তু তোমাদের লিখে দিতে হবে। কি লিখে দিতে হবে? আমি বললাম যে 3 নং সমীকরণে y ইকুয়াল টু 1 বসিয়ে পাই, এই কথাটা লিখবা। তারপরে এই লাইনটা x ইকুয়াল টু 5 ইনটু y এর মান বসিয়ে দিলাম 1 মাইনাস 3/2। তাহলে x ইকুয়াল টু উপরে কত হচ্ছে? 5 মাইনাস 3/2। পরের লাইনে কি হচ্ছে? x ইকুয়াল টু 2/2, 5 থেকে 3 চলে গেল 2, তাহলে 2/2 যদি কাটাকুটি করো 1, তার মানে x ইকুয়াল টু 1। অতএব নির্ণীয় সমাধান তোমরা লিখে দিবে। x এর মানও এখানে 1 পাওয়া গেল 1 এবং y এর মানও 1। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নির্ণীয় সমাধান x ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু 1। তাহলে এই হচ্ছে তোমাদের পরিবর্তন পদ্ধতিতে সমাধানের আজকে 2 নম্বর অঙ্ক হয়ে গেল। তোমরা পার্ট 1 এর ক্লাসটা দেখো একটু, পার্ট 2 এর ক্লাসটা তো দেখছো। যারা বোঝোনি এই দুটো ক্লাস একটু মনোযোগ দিয়ে দেখো, তোমরা নিজেরাই করতে পারবে আশা করি। তাহলে তোমরা রিভাইজ করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানেই